হামে শিশু মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি ছিল কিনা তা জানাতে চাচ্ছেন এবং এ নিয়ে একটা তদন্তের উদ্যোগ নিচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে দুপুরে সচিবালয়ে আয়োজিত হয় নিয়মিত ব্রিফিং। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন ব্রিফিংয়ে। হামে আক্রান্ত হয়েছেন, এটা প্রমাণ হয়েছে। হাম ও হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন। বলেন, হামে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি আছে কিনা তা খুঁজে দেখতে তদন্তের উদ্যোগ নেবে সরকার। স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম ছিল, সেই সিস্টেমটাতে কিছুটা চেঞ্জের চিন্তা করা। আমি বলছি না তারা ইভিল ইন্টেনশনে কিছু করেছেন। আমি ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, সেই কাজটাও হবে যে কেন আসলে এই ঘটনাটা ঘটলো। 5 আগস্টের পর বেশ কিছু সাংবাদিক হত্যা মামলায় জেলে রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, মিথ্যা মামলায় যেন কেউ কারাগারে না থাকে নোয়াব সদস্যদের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, জানান জাহেদ। যাদের এই ধরনের মামলা দেয়া হলো, কারো অপরাধ হত্যার চাইতে বেশি। এই যে অভিযুক্ত তারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নোয়াবের প্রতিনিধিরা এইটা তুলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ব্যাপারে সরকার চেষ্টা করবে কেউ যাতে অন্যায়ভাবে আটক না থাকেন, অন্যায়ভাবে ট্রায়ালের মধ্যে না যান, সেই চেষ্টা সরকার করবে। তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনগুলো আয়োজন করতে 10 মাস থেকে 1 বছর সময় লাগবে। তবে উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের। সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে ভারত বাংলাদেশ সম্পর্ক বাধাগ্রস্ত হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। হয় সেই সংকট অন্য হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।